উক্তির পর্বে আজ আরও 10টি পণ্ডিত চাণক্যের উক্তি জানব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুর্জনের সংসর্গ সবসময় ত্যাগ করা উচিত। সবসময় সজ্জন ব্যক্তিদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। দিনরাত পুণ্যকর্ম করলে জীবন সুখের হবে। সদা সর্বদা একটা কথা মনে রাখতে হবে, তা হলো জীবন অনিত্য। যে কোনো মুহূর্তে জীবনের উপর যবনিকা পড়তে পারে। যারা পিতৃভক্ত তারাই হলো পুত্র, যিনি লালন করে থাকেন তিনি পিতা, যাকে বিশ্বাস করা যায় সে হলো বন্ধু, আর শান্তি যে দিতে পারে তাকেই আমরা পত্নী বলবো। বংশ রক্ষার জন্য বংশের একজনকে ত্যাগ করা উচিত। গ্রামের স্বার্থে একটা বংশ, জনগণের জন্য একটা গ্রাম, আর নিজেকে রক্ষার জন্য সমগ্র পৃথিবী ত্যাগ করা উচিত। তস্করদের ধর্মজ্ঞান থাকে না, দুর্জনের ক্ষমাগুণ নেই। জল্লাদ মায়া মমতাহীন, আর বিষয়ী লোকেরা সত্যবাদী হতে পারে না। প্রবল বাতাস বা ঝড় সদা সর্বদা তুচ্ছ কোমল তৃণরাজিকে উৎপাদিত করতে পারে না। কেবল উদ্ধতের মতো উচ্চশির বৃক্ষসমূহকেই তারা বিধ্বস্ত করে। পরাক্রমশালী ব্যক্তি আরেক পরাক্রমশালী ব্যক্তির কাছেই নিজের বীরত্ব প্রকাশ করে থাকে। বিদ্যা অর্জনের জন্য যে কী পরিমাণ দুঃখ কষ্ট সহ্য করতে হয় তা শুধুমাত্র একজন সৎ বিদ্যার্থী অনুভব করতে পারে। যে নারীর সন্তান সন্ততি হয়নি সে কখনোই জানতে পারে না যে কতখানি প্রসব যন্ত্রণা সহ্য করে মা হবার গৌরব অর্জন করা সম্ভব। বিপদ উপস্থিত হলে এক প্রবীণ বা প্রাজ্ঞ ব্যক্তির উপদেশ গ্রহণ করা উচিত, কিন্তু সবসময় উপদেশ গ্রহণ করলেও ভোজনকালে তা গ্রহণ করা উচিত নয়। ক্ষত স্থানেই আঘাত বারবার হয়। ধন নিঃশেষিত হলে ক্ষুধার পরিমাণ বেড়ে যায়। বিপদের সময় অনর্থক শত্রুতা ঘটে যায়। ছিদ্র পথে নানা অনর্থ ঘটে। যে ব্যক্তি নিজের কাজ ফেলে রেখে পরের কাজে লিপ্ত হয় সে হলো মহামূর্খ। যে বন্ধুর জন্য মিথ্যাচরণ করে তাকেও আমরা একই পঙ্ক্তিভুক্ত করতে পারি। জঙ্গলে গজিয়ে ওঠা শাকের দ্বারাই যখন স্বচ্ছন্দে উদার পূরণ করা যায়, তখন কেন আমরা ক্ষুণ্ণ বৃত্তির জন্য অন্যায় অসৎ কাজ করব? ধন্যবাদ।